আগামী জুলাই মাসের মধ্যে শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি পড়তে না পারলে বেতন বন্ধ হবে শিক্ষকদের, এমন একটি সংবাদ প্রকাশ পেয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন পোর্টালে। এবং এই যে ঘোষণাটি, এটি হলো প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের জন্য প্রযোজ্য। আমরা একটু দেখি যে ইত্তেফাক পত্রিকা এটি নিয়ে আসলে কি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতি বছর দেশের প্রায় ৯৮% শিশু প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি হলেও শতকরা ৬৫ জন শিক্ষার্থী ঠিকঠাক বাংলা পড়তে পারে না। ইংরেজি ও গণিতে দুর্বলতা এর চাইতেও বেশি। বিশ্বব্যাংক, ইউনিসেফ সহ একাধিক দেশি-বিদেশি জরিপে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জানা গেছে, শিখন ঘাটতি কাটিয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এবার কঠোর বার্তা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখন কি নির্দেশনা দিয়েছে? নতুন নির্দেশনা অনুযায়ী চলতি বছরের অর্থাৎ এবছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। হাতে আছে মাত্র আর ২ মাস, মে, জুন এবং জুলাই, ৩ মাস আছে। এর মধ্যে আবার সামনে কোরবানির বন্ধ। এর মধ্যেই এই দক্ষতা অর্জন করতে হবে, বাংলা এবং ইংরেজি যাতে তারা রিডিংটা অন্ততপক্ষে পড়তে পারে। একই সময়ের মধ্যে গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ ভালোভাবে রপ্ত করাতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের শতভাগ বাংলা ও ইংরেজিতে নির্ভুলভাবে পড়া ও গণিতে দক্ষতা অর্জনে ব্যর্থ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আমরা একটু আরো দেখি যে ঘোষণাটি কিভাবে আসলো। সম্প্রতি দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে লক্ষ্য নির্ধারণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবের নির্দেশনা পেয়ে ইতিমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের উল্লিখিত নির্দেশনার চিঠি দিয়েছেন স্ব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে। এখন এই যে বিষয়টা আমরা দেখলাম যে জেলা শিক্ষা কর্মকর্তাদেরকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব নির্দেশনা দিয়েছেন যে আগামী জুলাই মাসের মধ্যেই বাংলা, ইংরেজি ভালোভাবে রিডিং পড়তে পারার দক্ষতা অর্জন করতে হবে এবং গণিতের ক্ষেত্রে যে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ যাতে তারা করতে পারে এই দক্ষতা অর্জন করতে হবে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা পাওয়ার পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা আবার উপজেলা থেকে তারপরে প্রধান শিক্ষকদেরকে এ তথ্য দেওয়া হয়েছে। এখন এটি যদিও শিক্ষকদের উপরে একটু চাপ হবে, তারা মানসিক চাপের মধ্যে থাকবে। অনেক শিক্ষার্থী আছে যাদের অবস্থা খুবই করুণ, তাদেরকে আসলে এই সময়ের মধ্যে কতটুকু আহ এই উন্নতি করতে পারবে সেটাও দেখার বিষয়। তবে মনে করি যে যদি শিক্ষকরা এই আগামী ৩ মাসের এই টার্গেটটা নিতে পারে ভালোভাবে, ইতিবাচকভাবে, তাহলে অবশ্যই এটি একটি ভালো ফল বয়ে আনবে। আর এটা অস্বীকার করার উপায় নেই যে আসলে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আমাদের অনেক শিক্ষার্থী প্রাথমিকের পড়াশোনা শেষ করে যখন মাধ্যমিকে যায়, তখন আমরা দেখি যে ৫ বছর প্রাথমিকে পড়ার পরেও তারা আসলে ঠিকভাবে এই রিডিংটা পড়তে পারে না, লিখতে পারে না। তো এই যে একটা গ্যাপ, এটা থেকে যায়। তো এটার জন্য আগামী জুলাই মাসে যে একটা টার্গেট বা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, আমি মনে করি এটা সঠিক একটি সিদ্ধান্ত। এর মধ্যে যদি ১০০% শিক্ষার্থীদের এই মৌলিক দক্ষতা অর্জন করানো নাও যায়, তবুও একটা বড় ধরনের উন্নতি আসবে, কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে, যেটা বছর শেষে আগামী নভেম্বরের মধ্যে আশা করি তারা পুরোপুরিভাবে অর্থাৎ ১০০% শিক্ষার্থী বাংলা, ইংরেজি, গণিতের যে প্রাথমিক একেবারে দক্ষতা সেটা অর্জন করতে পারবে। তো এক্ষেত্রে শিক্ষকদের প্রতি আহ্বান থাকবে যে অবশ্যই আপনারা বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়ে তারপরে কাজ শুরু করুন
এবং শিক্ষার্থীদের প্রতি একটু দরদি হলে তাহলে আপনার কাজকর্ম ক্ষেত্রে এটি কোনো ধরনের বাধা তৈরি হবে না বা আপনি মানসিকভাবেও চাঙ্গা থাকবেন। আপনি ওই শিক্ষার্থীকে আপনার নিজের সন্তানের মতো করে ভাবুন। দেখবেন যে ওর জন্য কাজ করা আপনার জন্য সহজ হয়ে গেছে। তো আমরা আপনাদের যে প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, আগামী ২-৩ মাস আপনাদের জন্য অনেক কঠিন একটি সময় যাবে। আপনাদেরকে অনেক শ্রম দিতে হবে। তো আপনাদের এই শ্রমের বিনিময়েও যদি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের একটু বড় ধরনের পরিবর্তন আসে, সেটা আমাদের সমাজ, দেশ, পরিবার, ব্যক্তি, রাষ্ট্র সবার জন্যই কল্যাণকর। তো আপনারা এই কল্যাণমূলক কাজে আপনাদের সম্পূর্ণ যে প্রচেষ্টা সেটি করবেন এবং আশা করি একটি কাঙ্ক্ষিত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবার যে উন্নতি সেটিতে আপনারা কাঙ্ক্ষিত প্রভাব রাখবেন বলে বিশ্বাস করি। আসসালামু আলাইকুম।